সাদা ভাত, আলু ভাজা, বড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর সর্ষে বাটা পাবদা দিয়ে ঝাল। প্রথমে আলু ভাজা দিয়ে, সামনে অবশ্য তো ভাতে ঘিও ছিল, ঘি দিয়ে আলু ভাজা দিয়ে ফটাফট ফটাফট করে খেয়ে নিলাম। তারপর পুঁই শাকের চচ্চড়িটা, আরে মাছের তেল না পড়লে কি হবে, পুঁই শাকের চচ্চড়িটা নিরামিষও খেতে ভালো লাগে। করে দেখবেন বড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খুবই সুস্বাদু লাগবে। সবসময় মাছ দিতে হবে তার কোনো দরকার নেই। দেখুন কথা বলতে বলতেই সমস্ত চেটে পুটে খেয়ে নিলাম। এইবার আসছে পাবদা, বিশাল বড় বড় দুটো সাইজের পাবদা। ঝালটা দেখতে যা হয়েছে, একটু টেস্ট করি, দাঁড়ান টেস্ট করে আপনাদের বলবো কেমন খেতে হয়েছে। নিজে রান্না করে নিজেই রিভিউ দিয়ে দেবো। প্রথমে ভালো করে দারুণ দারুণ, কথা বলতে বলতে মুখে পুড়ে দিয়েছি, অতি সুন্দর টেস্ট হয়েছে। এই রেসিপিটা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে, আপনারা দেখে নেবেন। আর পাবদা মাছটাও দারুণ ছিল। সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে কি করে টেস্টি জিনিস বানানো যায়। বিশ্বাস করুন বাইরে থেকে কিচ্ছু কিনে নিয়ে আসতে হবে না, অথচ আপনি মনে হবে যেন বাইরের খাবার খাচ্ছেন, বিয়ে বাড়ির খাবার খাচ্ছেন কিংবা রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন, অথচ অল্প মশলা অল্প তেলেতে আপনি ঘরে এই রান্নাটা করতে পারবেন। নতুন রান্নার জন্য আমার এই চ্যানেলটা দেখতে থাকবেন। আমি রোজ রোজ কি রান্না করি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি।